এই দৃশ্যটি রাত্রিবেলা তাদের বাড়িতে পড়তে বসার দৃশ্য। দেখো দৃশ্যটি খুব দিল থেকে অনুভব করো, এখানে অনেক কিছু শেখার আছে। লেখক কিন্তু আমাদের গল্প বলার পাশাপাশি গরিব কিভাবে বড়লোকের বাড়িতে অবহেলিত হয় কিছু কিছু ক্ষেত্রে, এবং সব বড়লোক কিন্তু এরকম নয়, অন্যভাবে নেবেন না, কিছু কিছু ক্ষেত্রে আবার সব বাড়ির চাকর চাকরানি যে আদর্শ সেটাও নয়, কিন্তু গড় কথার ওপর দিয়ে আমি যাচ্ছি। অ্যাট ডাস্ক, সন্ধ্যার সময় মানে গোধূলিকালে, হি ক্যারিড হার ইন, সে লীলাকে বাড়ির ভিতরে নিয়ে যেত। সি হেল্ড এ ক্লাস ফর হিম, বিনিময়ে লীলা সিদ্ধার জন্য একটি ক্লাসের ব্যবস্থা করত। সি হ্যাড এ বক্স, লীলার একটি বাক্স ছিল, ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস, স্ট্যাম্পস অফ পেন্সিল, যার মধ্যে কিছু পেন্সিল ছিল, কিছু মোটা পাতার বই ছিল, কিছু ছবির বই ছিল। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, সিদ্ধার শিক্ষক হতে তাকে খুব ভালো লাগতো। এটাও যেন বড়লোকি আনার কিছুটা ইঙ্গিত, চিরকাল অন্যের শিক্ষক হয়ে থাকা, অন্যকে অঙ্গুলি নির্দেশ দেওয়া। She made him squat on the floor with a pencil, তাকে মেঝের উপরে বসাতো উবুড় হয়ে, হাতে একটি পেন্সিল গুঁজে দিত বিটুইন হিজ ফিঙ্গার, দুটো আঙ্গুলের মধ্যে। অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে একটা সচিত্র বই তুলে ধরতো দিত। সি হ্যাড অ্যানাদার পেন্সিল, লীলা নিজে আর একটা পেন্সিল নিত। অ্যান্ড এ ক্যাটালগ, আর একটি ক্যাটালগ নিত। অ্যান্ড কমান্ডেড, আদেশ দিত কাকে? তার ছাত্র সিদ্ধাকে। কি বলতো? নাও রাইট, লিখো, এখন লিখো। সি হ্যাড অ্যান্ড হি হ্যাড টু ট্রাই, সিদ্ধাকে চেষ্টা করতে হতো। অ্যান্ড কপি, অনুকরণ করতে হতো, হোয়াট এভার, যা কিছু সি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ। লীলা তার ক্যাটালগে যা কিছু লিখতো সেটাকে দেখে দেখে কপি করতে হতো সিদ্ধাকে। পারতো না, চেষ্টা করতো। সি নিউ, ম্যাডাম কি কি জানতেন, মানে আমাদের লীলা অল্প কিছু শিখে ম্যাডাম হয়ে গেছে। কি কি জানতো? 2 or 3 লেটার্স, 2 থেকে 3টি বর্ণ, অফ দ্য অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালার। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অর অ্যান্ড ক্রো, কিংবা আঁকতে কি কি পারতো? ক্যাট মানে বিড়াল, ক্রো মানে কাক, কাক ক্রো এরকম 2-1টা ছবি আঁকতে পারতো। বাট নান অফ দিজ, এগুলোর কোনোটাই কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, একটুকু কপি করতে পারতো না এগুলোর একটাও। কারণ আমাদের সিদ্ধা যেন কি বলবো, পড়াশোনা সেরকম কিছু নেই, অত ভালো মন্দ কিছু বুঝে না, খায় দেয়, নত জানু হয়ে লোকের বাড়িতে কাজ করে। এইখানে আমার একটি কবিতার কথা মনে পড়ছে। কবিতাটি জানি না, সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, যাই হোক আমার শিওর জানা নাই, কিন্তু কবিতাটা এরকম ছিল। ভূতের মতো চেহারা যার, নির্বোধ অধিঘোর, যা কিছু হারায় গিন্নিমা রেগে বলেন ওই কেষ্টা বেটায় চোর। বিশেষ করে আমাদের বড়লোক সমাজে বাড়ির চাকর চাকরানি রেখে ভূতের মতন খাটানো হয়, আর ওদের চেহারাটাও ওরা মনে করে যে ভূতের মতোই, বুনো বুনো চেহারা। আর যা কিছু বাড়িতে হারায় বেশিরভাগ সন্দেহটা তাদের দিকে যায়। কি জানি রবীন্দ্রনাথ কি বুঝেছিলেন, লিখেছিলেন, আমি হয়তো ভুল বলছি। তো যাই হোক, এখানেও আমরা দেখব পরবর্তীতে এরকমই কিছু ঘটনা। তো চলো যাই। সি সেড, লীলা বলতো, এক্সামিনিং হিজ এফোর্ট, কি চেষ্টা করেছে সেটা পরীক্ষা করার পর, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্র, ওই এভাবে আমি কাক এঁকেছি। ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, এভাবে আমি বি লিখেছি। সি পিটিয়েড হিম, তার প্রতি মায়া করতো। কার প্রতি? সিদ্ধার প্রতি। অ্যান্ড রিডবল, মানে 4 গুণ করতো, ডবল মানে তো দ্বিগুণ, রিডবল 4 গুণ করতো হারি ফোর তার চেষ্টাকে, টু টিচ হিম, তাকে শিখাবে বলে। বাট দ্যাট গুড ফেলো, আর কিন্তু এই যে সেই ভদ্র ছাত্রটা, শান্ত ছাত্রটা, দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, যদি আকাশের চাঁদকে নড়াচড়া করতে পারছে, যদি লেখক ব্যঙ্গ করে বলছে যে আকাশের চাঁদ নড়িয়ে দিতে পারছে লীলা চোখে, কিন্তু ওয়াজ আটারলি ইনক্যাপাবল অফ প্লেইং দ্য পেন্সিল,
কিন্তু খাতার উপরে পেন্সিল নড়াতে পারছে না। তার মানে পড়াশোনা করেনি সিদ্ধা, তাই পেন্সিল দিয়েছে, হাত ফরওয়ার্ড করছে, সরাতে পারছে না, লিখতে পারছে না। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ ইট লুকড অ্যাজ দো, যেন মনে হতো লীলা উড কিপ হিম দেয়ার। কনসিকুয়েন্টলি ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, যদিও পরিস্থিতিতে বোঝা যেত যে লীলা তাকে সেখানে অনেকক্ষণ রাখবে। পিন টু হিজ সিট টিল হিজ স্টিপ ইনফ্লেক্সিবল রিস্ট ক্রাফট, যেমন কারো কোমর ভেঙে গেলে, কবজি ভেঙে গেলে আর কি বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা কিংবা বসানোর পর নড়াচড়া করা, ফ্লেক্সিবল হচ্ছে না, ইনফ্লেক্সিবল, সেইটার মতন ব্যথাদায়ক। কিংবা যেমন ধরো পিন রাখা আছে, পেরেক রাখা আছে, তার উপরে কাউকে বসিয়ে দিয়েছে, সেটা যেমন যন্ত্রণাদায়ক, লীলা তাকে বসিয়ে যে রাখতো সেরকমই ঠিক যন্ত্রণাদায়ক ছিল। কার পক্ষে? সিদ্ধার পক্ষে। হি সট রিলিফ বাই সেইং, সে মুক্তি চাইতো এই কথা বলে, মানে লীলার কাছ থেকে মুক্তি চাইতো, এই ক্লাস থেকে ছুটি চাইতো সিদ্ধা। কি বলে? আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ টু ডিনার। লীলা, আমার মনে হচ্ছে তোমার মা তোমাকে ডিনার করতে ডাকছে। লীলা উড ড্রপ দ্য পেন্সিল, লীলা পেন্সিল রেখে দিত অ্যান্ড রান আউট অফ দ্য রুম থেকে দৌড়ে যেত মায়ের কাছে। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এভাবে স্কুলের পঠন পাঠন শেষ হতো। তাহলে দেখো এই যে একটি স্কুলের দৃশ্য, যে দৃশ্যটি মানে সিদ্ধা হচ্ছে ছাত্র, লীলা হচ্ছে তার শিক্ষিকা। লীলা এমন একজন দক্ষ ম্যাডাম যে এ কিংবা বি লিখতে জানে, আর কাক কিংবা ক্রো আঁকতে জানে। চেষ্টা করতো তাকে বসিয়ে পড়াবার, তাতে বেশ আনন্দ পেত। তো আমাদের ছাত্র সিদ্ধা আকাশে চাঁদ নড়িয়ে দিতে পারে লীলার চোখে, কিন্তু খাতার উপরে পেন্সিল নড়াতে পারে না। বুঝতে পেরেছ? এবার তখন লীলা রাখতো, এভাবে আমি বিয়ে লিখেছি, এভাবে আমি কাকের ছবি এঁকেছি বলে সে অপ্রাণ চেষ্টা করে তার ছাত্রকে শেখাবার চেষ্টা করতো। ঠিক সেই সময় বসে থাকাটা খুব কষ্টের হয়ে যেত, এভাবে পদ্মাসনে বসে থাকাটা। কার পক্ষে? সিদ্ধার পক্ষে। সিদ্ধা তখন একটা মিথ্যে কথা বলতো লীলাকে, লীলা তোমার মা বুঝি ডাকছে তোমাকে খেতে। এভাবে তাদের ক্লাস শেষ হতো। চলো এবার পরের অংশটা পড়ি। আফটার ডিনার, খাওয়া দাওয়া শেষ হলে লীলা র্যান টু হার বেড, লীলা দৌড়ে বিছানাতে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, আর ঠিক সেই সময় সিদ্ধাকে একটি গল্প নিয়ে প্রস্তুত থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড, এখানে আঘাত লাগলো, এখানে বুকে আঘাত লাগলো। বাড়ির চাকর, বড় লোকের বেটি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, সে শুবে। তো এখনকার মতো তার কার্টুন ছিল না, মোবাইল ছিল না, গেম খেলবে আর গল্প করবে, গল্প শুনে শুনে ঘুমাবে। কিন্তু ওই যে বিছানাতে ঘুমাবে, সেই বিছানার ওপরে বসার পারমিশন নাই। কার বলো তো? সিদ্ধার। তাকে মেঝেতে বসতে হবে, আর ওপরে কেউ থাকবে? লীলা। আর তাকে একটা নতুন গল্প নিয়ে রেডি হয়ে থাকতে হবে। টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ, একেবারে অনুপম, অতুলনীয় যে গল্পগুলো, নতুন নতুন অদ্ভুত অদ্ভুত গল্প নিয়ে রেডি হতে হতো সিদ্ধাকে। কে শুনবে আর ঘুমাবে? লীলা। কিসের গল্প? অফ অ্যানিমালস, প্রাণীদের গল্প। ইন দ্য জঙ্গলস, জঙ্গলের ভিতরে বড় বড় প্রাণী সেগুলোর গল্প। অফ গডস ইন হেভেন, কিংবা স্বর্গের দেবতাদের নিয়ে গল্প। অফ ম্যাজিশিয়ানস, জাদুঘরদের নিয়ে গল্প। হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেল, যারা বড় বড় সোনালী দুর্গকে দখল করে ফেলতো। অ্যান্ড ফিল দেম, সেগুলোকে ভরিয়ে তুলতো উইথ লিটিল প্রিন্সেস, ছোট্ট ছোট্ট রাজকুমারীদের দিয়ে। অ্যান্ড দেয়ার পেটস, তাদের প্রিয় পোষ্যগুলোকে দিয়ে। এভাবে গল্প শুনতে শুনতে কি হতো বলতো? লীলা ঘুমাতো। সিদ্ধা এই সহযোগিতাটুকু করতো। তারপরে কি হলো দেখো। ডে বাই ডে, দিনের পর দিন, সি ক্ল্যাং টু ক্লোজার টু হিম, লীলা সিদ্ধার প্রতি আরো ঘনিষ্ঠ হয়ে উঠল। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার্স, লীলা চাইতো সব সময় যেন সিদ্ধা তার মানে সঙ্গে থাকে। সরি, সি ইনসিস্টেড, সে জোর দিত, আপন হ্যাভিং হিজ কোম্পানি, সবসময় তার সঙ্গ পেতে। অল হার ওয়ার্কিং আওয়ার্স, যতক্ষণ ওয়ার্কিং আওয়ার্স, যতক্ষণ সে জেগে থাকতো ততক্ষণ চাইতো যে তার সাথে কে থাকুক? সিদ্ধা থাকুক। She was at his side. She was at his side when he was working in the garden or chopping woods.
বলছে লীলা সিদ্ধার পাশে থাকতো যখন সিদ্ধা কি করতো, বাগানে কাজ করতো কিংবা কাঠ কোপাতো। অ্যান্ড অ্যাকম্পানিড হিম, তাকে সঙ্গ দিত হোয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস, যখন কোনো কিছু কিনতে পাঠানো হতো লীলাকে, সিদ্ধাকে, লীলা তার সঙ্গে যেত। ওয়ান ইভিনিং, কোনো এক সন্ধ্যায়, হি ওয়েন্ট টু বাই সুগার, সিদ্ধা গেল চিনি কিনতে। অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, লীলাও তার সঙ্গে গেল। হোয়েন দে কেম হোম, যখন তারা বাড়ি ফিরে আসলো, লীলাজ মাদার নোটিস, লীলার মা দেখতে পেল দ্যাট এ গোল্ড চেইন, একটা সোনার চেন, হ্যাঁ সোনার হার, লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, যে হারটা লীলা পরেছিল নেই। এইখান থেকেই গল্পটা শুরু। লীলার মা কি বলছে, হোয়ার ইজ ইওর চেইন, ওই তো চেন কোথায়? লীলা লুকড ইনটু হার শার্ট, লীলা তার পোশাকের দিকে দেখলো, সার্চ খুঁজলো, অ্যান্ড সেইড, বলল, আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ, লীলার মা প্লাস করে একখানা থাপ্পড় গালে দিল লীলা। অ্যান্ড সেইড, বলল, হাউ মেনি টাইমস, কতবার, হ্যাভ আই টোল্ড ইউ, তোকে আমি বলেছি, টু টেক ইট অফ, এটা খুলে রাখ, অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, বক্সে রাখে। তাহলে গল্পের ক্লাইম্যাক্স মনে হচ্ছে, মানে গল্পের যে গতানুগতিক ভাবে যাচ্ছিল এগিয়ে, এখানে একটা ছেদ পড়ে গেল, ঘটে গেল মালা হারার ঘটনা। এই ঘটনা থেকেই গল্পের যন্ত্রণার পাঠ শুরু, কষ্টের পাঠটা। সিদ্ধা, সিদ্ধা, সি শাউটেড এ মোমেন্ট লেটার, সিদ্ধা, সিদ্ধা করে চিৎকার করলো কয়েক মুহূর্ত পরে। অ্যাজ সিদ্ধা কেম ইন, যখন সিদ্ধা ভিতরে আসলো, লীলাজ মাদার থ্রিউ এ গ্লান্স, লীলার মা একটি ঝাঁকুনি দিল তার দিকে, অ্যাট হিম, তার প্রতি। অ্যান্ড থট, ভাবলো, দ্য ফেলো অলরেডি লুক কোয়ার, লোকটাকে তো কেমন অদ্ভুত অদ্ভুত দেখাচ্ছে। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেইন, তারপরে তাকে জিজ্ঞাসা করলো মালার ব্যাপারে। হিজ থ্রট ওয়েন্ট ড্রাই, এই কথা শুনে সিদ্ধার গলা শুকিয়ে গেল। হি ব্লিঙ্কড, সে চোখ টিপ টিপ করতে লাগলো। অ্যান্ড অ্যান্সার্ড, উত্তর দিল, দ্যাট হি ডিড নট নো, সে জানে না। সি মেনশন পুলিশ, তখন লীলার মা বলল, পুলিশের কথা উল্লেখ করলো। অ্যান্ড শাউটেড অ্যাট হিম, তার দিকে চিৎকার করলো। সি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট, কয়েক মুহূর্তের জন্য তাকে রান্নাঘরে যেতে হলো। বিকজ, কারণ, সি হ্যাড লেফট, তিনি ছেড়ে এসছেন, সামথিং ইন দ্য ওভেন, উনুনে কিছু, মানে রান্না করছিলেন, সে রান্নাটা সম্ভবত ছেড়ে এসছেন। লীলা ফলোয়েড হার, লীলাও তার মায়ের পিছু পিছু গেল। হুইনিং, গুনগুন করছে, গিভ মি সাম সুগার মাদার, আই এম হ্যাংরি, মা মা আমাকে একটু চিনি দাও, আমার ক্ষুধা লেগেছে। হোয়েন দে কেম আউট অ্যাগেইন, যখন তারা আবার রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। অ্যান্ড কল্ড, ডাকলো, সিদ্ধা, সিদ্ধা। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর নেই। সিদ্ধা হ্যাড ভ্যানিশ ইনটু দ্য নাইট, রাতের অন্ধকারে সিদ্ধা অদৃশ্য হয়ে গেছে, অর্থাৎ পালিয়ে গেছে। সিদ্ধা এখানে একটা ছোট মিস্টেক করে দিল। সিদ্ধা মালা চুরি করেছে কিনা সেটা এখনো আমরা গল্প যেহেতু এগিয়ে যায়নি সেহেতু জানি না, কিন্তু এই মুহূর্তে তার বাড়ি ছেড়ে চলে যাওয়াটা বিশেষ করে লীলার মায়ের সন্দেহ বাড়িয়ে দিল। রান্নাঘর থেকে ফিরে এসে দেখছে সিদ্ধা নেই। তারপরে কি হলো দেখো। মিস্টার শিবশঙ্কর কেম হোম, মিস্টার শিবশঙ্কর বাড়ি আসলো অ্যান আওয়ার লেটার, 1 ঘন্টা পর। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, এই সমস্ত কিছু শোনার পর ভীষণ উত্তেজিত হলো। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, এটা শোনার পরে সে থানাতে চলে গেল। অ্যান্ড লজ এ কমপ্লেইন, একটা এফআইআর করিয়ে দিল, অর্থাৎ থানাতে একটা অভিযোগ জানালো এই চুরির ব্যাপারে। এইখানে আর একটা মিস্টেক করলো মিস্টার শিবশঙ্কর। লীলার চেনটা চুরি করেছে কিনা আদৌ সিদ্ধা সেটা না জেনেই তাকে তার নামে একটা কেস দিয়ে দেওয়া হলো, থানাতে তার নামে কমপ্লেন করে দেওয়া হলো। এখানে কি হলো, একটা ব্যক্তির কে ভালোভাবে প্রশ্ন না করে ঠিকভাবে না জেনে তার নামে চুরির সন্দেহে কেস দিয়ে দেওয়া হলো।
আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড। যখন খাওয়া শেষ হয়ে গেল রাত্রিবেলা, তখন লীলা বিছানাতে যেতে অস্বীকার করলো। কি বললো? আই উড নট স্লিপ, আমি ঘুমোবো না, আনলেস সিদ্ধা কামস, যতক্ষণ না সিদ্ধা আসছে, অ্যান্ড টেলস মি স্টোরি, যে আমাকে গল্প শোনাচ্ছে। আই ডোন্ট লাইক ইউ মাদার, ওই মা, আমি তোমাকে পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং, তুমি তো সবসময় গালাগালি করো। ওরি, অভিশাপ দাও সিদ্ধাকে। হোয়াই আর ইউ সো রাফ? আচ্ছা বলো তো মা, তুমি এত রাফ কেন? তুমি এত কর্কশ কেন? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেইন। লীলার মা বলল, ওই যে তোর চেন নিয়েছে, লেট হিম। লীলা বলল, তাকে নিতে দাও। ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। টেল মি এ স্টোরি, তুমি আমার এখন একটা গল্প বলো। নিষ্পাপ ছোট একটি মেয়ে, যার কাছে গলার চেনের চাইতে সিদ্ধার বলা গল্প অনেক অনেক মূল্যবান, যেটা তাকে আনন্দ দেয়। স্লিপ স্লিপ, এই ঘুমা ঘুমা, said mother, attempting to make her lie down on her lap. জোর করে তাকে কোলে শুইয়ে ঘুম দেওয়ার চেষ্টা করছে। লীলা বলছে, টেল মি এ স্টোরি মাদার, মা তুমি আমাকে এখন গল্প বলো। লীলা সেড, লীলা বলল, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার, তার মায়ের পক্ষে এটা একেবারে পুরোপুরি অসম্ভব, টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, এখন কোনো গল্প ভাবা। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মনটা বিঘ্নিত ছিল। দ্য থট অফ সিদ্ধার চিন্তা মেড হার প্যানিকি, তাকে আতঙ্কিত করে তুলেছিল। দ্য ফেলো, সেই লোকটা গো, উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, বাড়ির তো সমস্ত জ্ঞান আছে, বাড়ির কোথায় কি রয়েছে সমস্ত কিছু তার জানা। মাইট কাম, সেই জ্ঞান নিয়ে আসবে হয়তো, ইন অ্যাট নাইট, কোনো এক রাত্রে, অ্যান্ড লুট, যা আছে সব লুটে ফুটে নিয়ে পালাবে। এটা কে ভাবছে? লীলার মা। দেখো, তারা একটা ঘটে তার থেকে হাজার কিছু বেশি বেশি করে ভাবে। সে স্টার্টাড টু থিঙ্ক, ভাবতে এখন যেন সে কেঁপে উঠছে। হোয়াট এ ভিলেন, কি বদমাস, সি হ্যাড বিন হারবোরিং অল দিস ডেজ, এতদিন ধরে সে কি পালন করে এসছে। ইট ওয়াজ গডস মার্সি, এটা তো ভগবানের কৃপা, দ্যাট হি হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, চেনের জন্য সে মেয়েটাকে মেরে ফেলেনি। স্লিপ লীলা স্লিপ, সি ক্যাজুয়াল, তিনি চিৎকার করে বলছেন, ঘুমা ঘুমা। ক্যান নট ইউ টেল দ্য স্টোরি অফ এলিফ্যান্ট? লীলা সে আস্কড, লীলা বলল, ও মা, তুমি হাতির গল্প বলতে পারো না? নো, না পারি না। লীলা মেড এ নয়েজ অফ ডিপ্রিকেশন অ্যান্ড আস্কড, লীলা একটা হতাশার চিৎকার করলো এবং জিজ্ঞাসা করলো, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার? লীলা তার মাকে জিজ্ঞাসা করছে, মা বলতে পারো আমাদের চেয়ারে সিদ্ধা বসতে পারে না কেন? মাদার ডিড নট অ্যান্সার দ্য কোশ্চেন, মা প্রশ্নের উত্তর দিল না। এটা চিরন্তন প্রশ্ন। বাড়ির চাকর বাকরকে বড় লোকেরা বাড়ির চেয়ারে বসতে দেয় না কেন, সেটা তারাই ভালো জানে। দিলে কি হবে আর না দিলে কি হবে, সেটা ওনারা বেশ ভালো জানে। লীলা সেড এ মোমেন্ট লেটার, লীলা বেশ কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলো, সিদ্ধা ইজ গান, সিদ্ধা গেছে? বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু, সিদ্ধা গেছে কারণ সিদ্ধাকে অ্যালাউ করা হয় না রুমের ভিতর, বাড়ির ভিতরে ঘুমাতে, যেমন আমরা ঘুমাই। এখান থেকে স্পষ্ট হলো যে সিদ্ধাকে বাড়ির ভিতরে থাকতে দেয় না, ঘুমাবার সময় বাড়ির বাইরে ঘুমাতে হয়। Why should he always be made to sleep outside the house, mother? মা বলতে পারো কেন তাকে বাড়ির বাইরে ঘুমাতে হয়? ছোট্ট একটি বাচ্চা, কিন্তু তার প্রশ্নের মধ্য দিয়ে যেন লেখক এই প্রশ্নগুলো আমাদের আপার সোসাইটিকে করতে চাইছেন, তথা কথিত আপার সোসাইটি। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা ঘুমিয়ে পড়লো। ও সরি, ছুটে গেছে একটু। আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস, আমার মনে হচ্ছে সিদ্ধা আমাদের উপরে রেগে আছে। মাদার, মাগো, নিশ্চয়ই সিদ্ধা আমাদের উপরে রেগে আছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, সেই সময় মিস্টার শিবশঙ্কর আসলো, ইতিমধ্যে লীলা ঘুমিয়ে পড়েছে। হি সেড, মিস্টার শিবশঙ্কর বলল, হোয়াট এ রিস্ক, কি বিপদ রে বাবা, উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো,
সেই ফেলোটাকে রেখে আমরা কি বিপদ ডেকে এনেছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। আমার মনে হচ্ছে সে একটা পুরানা অপরাধী। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস। অর্ধেকের বেশি সময় এটা জেলে থেকেছে। ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, শিশুদের কাছ থেকে গয়না চুরির অপরাধে। ফ্রম দ্য ডেসক্রিপশন, বর্ণনা থেকে, আই গেভ, যে বর্ণনা আমি দিয়েছিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট। এক মুহূর্তের মধ্যে ইন্সপেক্টর তাকে চিনতে পেরে গিয়েছে যখন আমি তার বর্ণনা দিচ্ছিলাম। হোয়ার ইজ হি নাও আট দ্য ওয়াইফ। বউ জিজ্ঞাসা করছে তাহলে সে কোথায় এখন। দ্য পুলিশ নো হিজ হর্নস। পুলিশ তার জায়গাগুলো চেনে। দে উইল পিক আপ ভেরি সুন। তাকে শীঘ্রই তুলে নিয়ে আসবে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস। ইন্সপেক্টর তো রেগেই গিয়েছিলেন দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। তাকে নিয়োগ করার পূর্বে আমি তার সঙ্গে যোগাযোগ করিনি, তার জন্য ইন্সপেক্টর যথেষ্ট রেগে গেছেন।